ঢাকা শহরে আমার একটা বোন আছে যাকে আপনারা ডানাবাই জুস নামে চিনেন। এখন আমি তার বাসায় যাওয়ার জন্য বের হয়েছি। ঢাকা শহরে আসবো আর ডানাবাইয়ের সাথে দেখা করে যাবো না তা কি হয়? গতবারও ঢাকায় এসে ভাইয়ের ব্যস্ততার জন্য দেখা হয়নি, এবারও তিনি অনেক ব্যস্ত, তাই একদম ইফতারের সময় বাসায় ডেকেছেন আমাকে। ডানাবাইয়ের সাথে আমার আগে বেশ কয়েকবার দেখা হয়েছিল, কিন্তু সেগুলো ছিল বাহিরে। এইবার তার বাসায় যাব, তাই কিছুটা নার্ভাস লাগতেছে। ডানাবাইয়ের বাসার নিচে দারোয়ান আমাকে থামিয়ে উপরে কল করে আমাকে ভিতরে ঢুকতে দিয়েছে। ব্যাপারটা আমার জন্য একদম নতুন ছিল। এখানে ঢোকার মুহূর্তে মনে হয়েছে এই বাসায় চোর ঢোকার কোনো সুযোগই নাই। যাই হোক, আমি লিফট থেকে নামার সাথে সাথে ডানাবাই আমাকে রিসিভ করে তাদের বাসার ভিতরে নিয়ে গেলেন। ডানাবাই, আমি জীবনে তিনটা জিনিস কখনো দেখিনি। কি কি? এক নাম্বার ডাইনোসর, দ্বিতীয় এলিয়েন, তৃতীয়ত হচ্ছে এমন কাউকে যার মনটা আপনার মনের থেকে ভালো। এটা বলছি না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডানাবাই মনের দিক দিয়ে কতটা ভালো সেটা আমি নতুন করে কি আর বলবো, আপনারা সবাই তো তাকে ভালো করে চিনেন। ডানাবাইয়ের বাসায় ইফতারিতে অনেক কিছু ছিল, যেমন ছোলা মুড়ি, লাল এক ধরনের মিষ্টি, জর্দা, তরমুজ, খেজুর শরবত। এই খাবারটির নাম যে বানিয়েছে অর্থাৎ ডানাপুর কালাম্মা তিনিও জানেন না। এছাড়া আমাকে গরুর মাংস দিয়ে কাচ্চিও খাওয়াইছে। ডানাবাই, আজ পর্যন্ত কতটা দেশে ঘুরছেন আপনি? 29টা। 29টা। এটা কি ফ্যামিলির টাকা নাকি আপনার টাকা? ফ্যামিলির টাকায় মনে হয় 5টা ঘুরছি, একটা অফিসের টাকায় ঘুরছি, আর বাকি সব আমার নিজের টাকায়। আচ্ছা, এতগুলা দেশে ঘুরলেন, আপনার একটা ছোট ভাই আছে, একটু নিয়ে যাইয়েন কোনোদিন। আমার মনে হয় যে দেশ আমার প্রিয় দেশ বাংলাদেশ, আগে বাংলাদেশের ছোট ভাইয়ের সাথে ঘুরে নেই, তারপরে ইনশাল্লাহ আমরা বিদেশে ঘুরবো একসাথে। আজ পর্যন্ত একদিনও সময় দিলেন না, এটা হলো আমার দুঃখ। এই দুঃখটা তুমি যদি আমার মার সাথে শেয়ার করো, আমার মা আরো বেশি করে বলবো। আম্মু থাকলে বলতো, আম্মু যেমন বলতো, বাবা আমার মেয়ে আমগরের সময় দেয় না, বাসায় আসি বাইরে যায় হিতিগালি বাইরে বাইরে ঘুরে। আগে আমি মনে মনে বলতাম ডানাবাইয়ের একটা বোন থাকলে খুব ভালো হতো। কেন ভালো হতো সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন। এখন ঘটনা হলো, এখানে এসে বুঝতে পারলাম ডানাদের বাসায় তার ছোট খালাতো বোন আছে একটা। সেটা বুঝতে পেরে আমি তো মহা খুশি। যাই হোক, তারপর কি ঘটলো সেটা একটু পরে বলতেছি, আগে তার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? অরিন। আমার জুনিয়র না চিনি? অনেক জুনিয়র। কিসে পড়ে? অরিন ইউনিভার্সিটিতে এবার সেকেন্ড ইয়ারে পড়ে। কই তাহলে ঠিক আছে। ডানাবাইয়ের বাসা থেকে বের হয়ে তারা আমাকে বিদায় জানিয়ে তারা ঈদের শপিং করতে চলে গেল, আর আমি উদাসীন মন নিয়ে কক্সবাজার ফেরার জন্য কমলাপুর রেল স্টেশনের দিকে রওনা দিলাম। সত্যি কথা বলতে, যখন বাইরে থেকে বিদায় নিয়ে রিক্সায় উঠলাম তখন থেকে আমার মনে হচ্ছিল যদি তাদের সাথে আরেকটু থাকতে পারতাম। সত্যি ভীষণ মিস করতেছিলাম তাদেরকে। এইবার ডানা আফুর ছোট বোনের কাহিনীটা বলি। ডানার বাসায় তার ছোট একটা খালাতো বোন আছে, শুনে তো মহা খুশি। কিন্তু ডানাবাই যখন তাকে আমার ভিডিও দেখেছে কিনা জিজ্ঞেস করেছে, তখন সে বলেছে মাত্র একটা ভিডিও দেখেছে, সেটা হলো ক্যাম্পাস থেকে আমার আম চুরি করার ভিডিওটা। এটা শুনে কিছুটা লজ্জা ফেলেও তখন মনে মনে বলতেছিলাম, যাক আল্লাহ বাঁচাইছে, সারটা বিয়ে করে বড় লোক হওয়ার ভিডিওটা দেখলে তো সর্বনাশ হয়ে যেত। ডানাবাই বারবার বলতেছিল তার বোন অনেক কম কথা বলে, কিন্তু সে আমার সাথে ভালোভাবে কথা বলেছে। বরং আমি নার্ভাস ফিল করতেছিলাম, তাই আমি মনে হয় ভালোভাবে তার সাথে কথা বলিনি। সব থেকে বড় কথা, ডানার ছোট বোন আমাকে চলে আসার আগ মুহূর্তে নিজ হাতে চা বানিয়ে খাওয়াইছে। যখন আমি ডানার বোনকে দেখলাম তখন থেকে আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরতেছিল, এবং আমি মনে মনে আফসোস করতেছিলাম, ইস আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তবে আমার মধ্যে আল্লাহ আমার অবস্থান পরিবর্তন করার মেধা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি যদি ঠিকঠাক মতো কাজ করতাম, পড়াশোনা করতাম, অথবা আমি প্রথমে যে ভালো ভালো কন্টেন্ট বানিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলাম সেটা যদি ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো ডানার বোনকে নিয়ে স্বপ্ন দেখতে পারতাম। এখন এই মুহূর্তে আমি যে অবস্থানে আছি, এই অবস্থানে থেকে নিজেকে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখা ছাড়া আর কাউকে নিয়ে স্বপ্ন দেখা পাপ হবে ভাই। এখন আপনারা চাইলে জীবন অনেক কিছু হতে পারে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওগুলো দেখেন, হয়তো একদিন আমি আমার স্বপ্নের কাছে পৌঁছে যেতে পারবো। আপাতত আমি ডানার বোনকে নিয়ে বেশি কিছু ভাবতে চাই না, কারণ অধিক প্রত্যাশা ভালো না। ডানার বোনের ভালোবাসা পাই বা না পাই সেটা আমার কাছে অতটা বড় না যতটা ডানার স্নেহ ভালোবাসা আমার কাছে বড়। এক লাইনে যদি বলি, এই পৃথিবীতে ডানাবাইয়ের থেকে আমাকে কেউ বেশি বুঝে বা গুরুত্ব দেয় এমন কাউকে আমি আমার লাইফে এখনো পাইনি। তাই আমি সবসময় সাবধানে থাকি যাতে এমন মানুষটার মনে কষ্ট না দিয়ে ফেলি।